এই যে আমার ধানের জমি, আর এই যে দেখতেছেন অবস্থা। আমি প্রথমে ভাবছিলাম এখানে কেউ ঘাস কাটতে আসছে, ঘাস কাটতে এসে কাঁচি দিয়ে হয়তো এগুলা কেটে দিছে, এই জন্য এগুলা মরে গেছে, কিন্তু আসলে বিষয় তা না। আরও অনেক জায়গায় আমি দেখলাম যে ইঁদুর, এগুলা হচ্ছে বড় ইঁদুর, এই ইঁদুরগুলা জমিনের সবগুলা, এই যে দেখতেছেন, এই যে সাদা সাদা, এই যে নেড়াগুলা সব এগুলা ইঁদুর খাটছে। ইঁদুর, মানুষ না, এগুলা ইঁদুর খাটছে। এই যে একটা ক্ষতি, এই যে দেখেছেন কতগুলা ধান কেটে ফেলেছে, এই যে দেখেন। এই যে মানুষের এত কষ্টের ফসলগুলা ক্ষতি করতেছে, সারা ধান, এই সাইড তো সারা ধান একবারে পুরো কেটে ফেলেছে। এই যে দেখতেছে, একেবারে কি বলবো, বলার ভাষা নাই। মানুষের এত কষ্টের ফসলগুলা ইঁদুর সব খেয়ে ফেলতেছে। ধান কিন্তু এখনো ধরে নাই, ঠিক আছে, ধান এখনো ধরে নাই। সে শুধু ধান ধরার আগে সবগুলা ধান কেটে ফেলতেছে। মানে কি বলবো, একটা জমিনে, এক কিয়ার জমিনে যে খরচের পরিমাণ, কোনো রকম মানে ইয়েটা, এই যে দেখতেছেন, আরও অনেক জমিতে আছে খরচের টাকা পর্যন্ত বাসে না। আর এই যে ধানগুলা তুর এসে গেছে, তুর এসে গেছে, সবগুলা ধানে তুর এসে গেছে। আর এইদিকে ইঁদুর আমার এই সর্বনাশটা করতেছে। ও মাই গড, যদি ইঁদুর এইভাবে ধানগুলা খাটে তাহলে তো মানে অনেক ক্ষতি হয়ে যাবে। যেমন এই এক কিয়ার জমিতে আমি যদি ধান পাই ধরেন 1 কাঠা, তাহলে আমি পাবো 20 ফুড়া পাবো, যেহেতু 30 ফুড়া 1 কাঠা। এই যে দেখতেছেন এগুলা সবগুলা ইঁদুর, এই যে এগুলো আজকে কেটেছে, এই যে এগুলো আজকে কেটেছে, আজকে একেবারে কাঁচা। এগুলা এই কষ্টর ফসলগুলা ইঁদুর নষ্ট করতেছে, খুবই কষ্ট লাগতেছে। এই তোগুলা জমি, সব জমিতে কম বেশি আছে, কিছু নিচের জমিগুলিতে একটু বেশি কাটতেছে। আমার এই জমিগুলো একটু নিচু জমির কারণে ফসল একটু ভালো হয়, যেহেতু সব সময় পানি লেগে থাকে, কাদা লেগে থাকে জমিতে, সেই জন্য ফসল ভালো হয়। কিন্তু সেই ভালো ফসলগুলা ইঁদুর শেষ করে দিচ্ছে। ইঁদুরের ঔষধ দিতে হবে, ঔষধে কতটুকু কাজ করবে জানি না, তবে আজকেই আমি ঔষধগুলা আনবো। এই ইঁদুরে ধান কাটে এবং এই কাটার যে প্রতিষেধক, ইঁদুরকে মারার যে প্রতিষেধক, তাকে কিভাবে মারতে পারবো, সেই যদি প্রসেস যদি কারো জানা থাকে আমাকে একটু কমেন্টে বলে যাবেন। এই সবগুলা ওই পাশ পর্যন্ত গুলা আমার নিজেরই, অনেক কষ্ট করেছি, আপনারা দেখেছেন 15 দিন কষ্ট করে রোপণ করেছি ধানগুলো। আর এখন এই ধানগুলা ইঁদুর কেটে দিচ্ছে সব।